হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। আজকের বিষয় হবে, আমরা জগতে অনেক জ্ঞানী ব্যক্তি দেখি, তো কীরকম জ্ঞানী ব্যক্তি আমাদের হওয়া দরকার, সেই ব্যক্তি একমাত্র এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করতে পারবে। এটা কি আমার কথা? না, এটা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন। আপনারা জানেন গীতাটা আমাদের সবার জন্য প্রিয় গ্রন্থ, এর সঙ্গে কারো তুলনা করা হয় না। তো কি বলছে আসুন আমরা দেখি। দ্বিতীয় অধ্যায়ের 15 নম্বর শ্লোক কেমন? যম হি ন ব্যথয়ন্তি এতে পুরুষং পুরুষস্যব সম দুঃখং সুখং ধীরং স অমৃতায় কল্পতে। কি বলছেন? হে পুরুষশ্রেষ্ঠ, কাকে বলছেন? অর্জুনকে। কে বলছেন? ভগবান কৃষ্ণ। যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন, অর্থাৎ তার সুখ আর দুঃখ যা আসে তাতে কোনো তিনি বিচলিত হয় না বা কোনোতে তিনি ভেঙে পড়ে না, সেই হচ্ছে একমাত্র জ্ঞানী ব্যক্তি। কীরকম? যেমন খুব বলছে শীত উষ্ণ আদি দ্বন্দ্বে তিনি বিচলিত হয় না। আমরা অনেক সময় ভাবি না, উফ কী গরম, এখন যেমন খুব ঠান্ডা পড়ছে, খাও ঠান্ডা। তিনি ভাবেন না, যা আসছে আসছে, অসহ্য কথা সহ্য করো। ঠিক আছে, সেই ব্যক্তি একমাত্র বলছে তিনিই মুক্তি লাভে প্রকৃত অধিকারী বলে দিয়েছে। এখানে আমরা কি বুঝতে পারছি? নাহলে আমরা কি হয়, ও দুঃখ আছে তখন ভেঙে পড়ি, আর সুখ যখন আছে খুব আনন্দ করি। না, তেনাকে জ্ঞানী ব্যক্তি বলা হচ্ছে না, আর সেই ব্যক্তি কখনো মুক্তি লাভ করবে না। তাই আমাদের বুঝতে হবে, যা কিছু আসছে, সুখ বলুন, দুঃখ বলুন, শীত বলুন, গরম বলুন, কষ্ট বলুন, যা রকম সমস্যা আসছে, ভগবানের কৃপা আশীর্বাদ মিলে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা এই জড়জগৎ থেকে মুক্তি হতে পারবো। নাহলে আমরা সবাই বলি মুক্ত হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। কী করে হবে? এই লক্ষণগুলো দেখা দিলে তখন বুঝতে পারবো যে তিনি একমাত্র মুক্ত হয়েছে। তো অবশ্যই আপনারা এটা সবাইকে শেয়ার করবেন, নাহলে আপনাদের সঙ্গে সবাই বলে আমি খুব জ্ঞানী ব্যক্তি লক্ষণ প্রমাণ এখানে ভগবান নিজে বলেছেন, আমার কথা নয়। কেমন? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে আশীর্বাদ করবেন। আর ভগবান না আমাদের একটু কিছু সমস্যা দেয় আমাদের পরীক্ষা করার জন্য। যেমন আপনি একটা মার্কেটে যদি একটা টমেটো কিনতে যান, দেখেন না যে পোকা আছে কিনা বা পচে গেছে কিনা, ঠিক কিনা? বা কলসি কিনতে গেলে বাজি দেখেন না? তো ভগবানও একটু আমাদের দেখে সুখ দুঃখকে ও সহ্য করার ক্ষমতা আছে কিনা, তবে না ভগবান আপনাকে ভগবত দেবে নিয়ে যাবে। তো যারা বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি তারা এটাকে বিচলিত তারা সহ্য করে, তারাই তখন উদ্ধার করে। আর যারা বুদ্ধিমান ব্যক্তি নয়, মূঢ় ব্যক্তি, তারা কি করবে? হ্যাঁ, এত কষ্ট দুঃখ দিচ্ছে, ভগবানের ভজনা করে কী লাভ হবে? তার চেয়ে আমি হচ্ছে ভালো আছি, তারাই কী হয়? মুক্তি তো পাবে না, আবার পুনরায় জড়তে দুঃখ কষ্ট পেতে হবে। তাই আপনারা সবাই দুঃখ কষ্ট না পেয়ে ভগবানের কাছে ফিরে আসুন। হরে কৃষ্ণ।